হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ দোলের জন্য আমরা ড্রয়িং ক্লাস থেকে ঠিক করেছিলাম যে একটা রাধাকৃষ্ণের পেন্টিং করব ক্যানভাসে। তার জন্য আমরা সবাই সকাল 9টার সময় একত্রিত হয়ে লেগে পড়েছিলাম ক্যানভাসের কাজে। স্যার এদিকে ড্রয়িংটা করছিল, আর দীপ্তেন্দু দাদাও এখানে ড্রয়িংটা করছিল, তখন আমি বসেছিলাম। তারপর ড্রয়িংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর স্যার আউটলাইনটা করে দিচ্ছিল। তারপর আমরা রং করতে শুরু করে দিয়েছিলাম। এই ক্যানভাসটা সাইজ ছিল 5 ফুট বাই 10 ফুট। এই ক্যানভাসটা আমার থেকেও বড় ছিল। এখানে আমরা অনেকেই ছিলাম, প্রায় 10-15 জনের মতো ছিলাম। আমরা সবাই মিলে করছিলাম আনন্দ করতে করতে। তার মাঝে মাঝে নাচ গান হচ্ছিল। তো চলো তোমাদের সাথে নাচটা শেয়ার করি। তারপর নাচটা হওয়ার পর আমরা আবার কালারের দিকে মন দিলাম। তারপর আমরা কালার করছিলাম, সবগুলো একবার করে আমি চেক করে দেখে নিচ্ছিলাম। আর একভাবে কালার করতে করতে বোর হয়ে যাচ্ছিলাম বলে আমরা ভাবলাম পোড়ামাটির হাট থেকে ঘুরে আসি। তো আমরা স্যারের সাথে যাচ্ছিলাম, স্যার, আমি আর একটা দিদি ছিল। আমরা পোড়ামাটির হাটের রাস্তায় যাচ্ছিলাম। আমরা যখন যাচ্ছিলাম তখন প্রায় সবাই বাইরে দিকে বেরিয়ে আসছিল, কারণ আমরা দেরি করে যাচ্ছিলাম। আর আজ বিষ্ণুপুরের রাস্তায় প্রচুর ভিড়, টোটো, মোটরসাইকেল। তারপর আমরা পোড়ামাটির হাটে পৌঁছে দেখলাম তো এত ভিড়ের মধ্যে এত গরমে আমরা যা হোক করে অল্প একটু ভিতরে ঢুকেছি। তারপর এই অবস্থা চারিদিকে, সবাই প্রচুর নাচানাচি করছিল। তারপর আমরা পোড়ামাটির হাট থেকে ফিরে এলাম। ফিরে পর আবার কালার করতে বসে গেলাম। আর তার মাঝে আবার একটা বোন নাচ করার জন্য এসেছিল। তো বোনটার নাচটা দেখো। তোমার ক্যামেরায় পুরোটা আসছে না। ওটা নাচ হয়ে যাওয়ার পর আমরা আবার ছবি আঁকতে বসে গেলাম এবং কিছুটা কমপ্লিট করার পর আমরা সবাই ছবি তুলছিলাম। তো আমাদের দোলের এই ক্যানভাস পেন্টিংটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।